আজ শুধু কোনো গ্রামের গল্প নয়, আজ আপনাদের শোনাবো মানব সেবার এক নীরব কিন্তু মহৎ গল্প। পূর্ব বর্ধমান জেলার বুকে দামোদর নদের পাড়ে গড়ে ওঠা নদীবেষ্টিত এক দুর্গম গ্রাম হলো অমরপুর। একসময় এই গ্রাম ছিল শিক্ষার মূল স্রোত থেকে বহু দূরে, নদীই ছিল তাদের একমাত্র অবলম্বন। ঠিক সেই সময়ই ইতিহাসের পাতায় উঠে আসে এক মহান নাম, দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল। 1914 সালে অবিভক্ত বাংলায় এই প্রত্যন্ত অমরপুর গ্রামেই তিনি স্থাপন করেন বাংলার প্রথম কৃষি বিদ্যালয়। কিন্তু কে ছিলেন এই মন্মথনাথ পাল? আসুন একটু আগে জেনে নেওয়া যাক। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু অভাবের কারণে তিনি দিতে পারেননি বৃত্তি পরীক্ষা। তাই মনের গভীর দুঃখ নিয়ে গ্রাম ছেড়ে পা বাড়িয়েছিলেন শহরের পথে। শহরে গিয়ে তিনি প্রতিষ্ঠা অর্জন করেন, সম্মান পান, সাফল্য পান, কিন্তু ভুলে যাননি নিজের শিকড়, নিজের জন্মভূমি অমরপুর। অবশেষে সেই টানেই তিনি ফিরে আসেন গ্রামে, আর ব্রতী হন শিক্ষা ও মানব সেবার মাধ্যমে এলাকার উন্নয়নে। তার উদ্যোগেই গড়ে ওঠে বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় আর কৃষি শিক্ষার এক নতুন দিশা। এই মহান আদর্শকে সামনে রেখেই 2010-11 সালে গঠিত হয় অমরপুর নীলবিনা সংঘ। আজ এই সংঘ কাজ করছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং সমাজ সচেতনতার লক্ষ্যে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার এক অদম্য অঙ্গীকার নিয়ে। এখানকার সার্টিফাইড কম্পিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ নিচ্ছে বহু ছাত্রছাত্রী, সাথে চলে সম্পূর্ণ বিনামূল্যে এক সান্ধিক অবৈতনিক পাঠশালা। নারীরাও যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য রয়েছে হাতের কাজের নানান রকম প্রশিক্ষণ। আর এই মানব সেবার পথে যিনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন তিনি হলেন ডক্টর প্রবীর পাল মহাশয়। সম্পূর্ণ বিনামূল্যে এই গ্রামে চিকিৎসা পরিষেবা দিয়ে তিনি প্রমাণ করেছেন মানব সেবাই সত্যিকারের ধর্ম। এছাড়াও তিনি এই দামোদর নদের পাড়ে এক অপরূপ মনোরম উদ্যান তৈরি করেছেন, যেখানে আপনারাও আসতে পারেন। পরিবার নিয়ে একদিন আসুন না ঘুরতে, এবং পারলে একটু চড়ুই ভাতিও করে নেবেন। ডাক্তারবাবু কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেষ্ট। চলুন এই মহৎ মানুষটির কাছ থেকে শুনে নেওয়া যাক দু একটি কথা। নমস্কার, আমি ডক্টর প্রবীর পাল। এইটা হচ্ছে যে আমার পরিবার, অমরপুর নীলবিনা ওয়েলফেয়ার সোসাইটি। আমরা সবাই মিলে একসাথে বিভিন্ন বিভাগ কাজ করছি। হ্যাঁ, আমরা এর থেকে অনেক উন্নতি করতে পেরেছি। আমরা ম্যাডামের কাছে কাজ শিখেছি, শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। আপনারা আসুন, সবাই আমাদের সাথে যোগ দিন। আমরা যাতে আমাদের এই সংস্থা, আমাদের কাজ এবং আপনাদের সবার সাথে একাত্ম হয়ে চলতে পারি। আপনারা সবাই আসুন। ধন্যবাদ। শুনলেন তো সব কথা, এবার আপনারাও চলে আসুন একদিন। আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার আমাদের অমরপুর নীলবিলা ওয়েলফেয়ার সোসাইটিতে হতে চলেছে এক বিশাল বসন্ত উৎসব। বিশদে জানতে কল করুন নিচের দেওয়া নম্বরে। আবার দেখা হবে অন্য কোনো গ্রামের গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।